তোমরা যারা যারা এবছর মাধ্যমিক 2026-এ ভূগোল পরীক্ষা নিয়ে চিন্তিত, ভাবছো যে ভূগোলে 1 মার্কস এর প্রশ্ন কিভাবে উত্তর করব। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, স্যার 1 মার্কস এর ভূগোল প্রশ্নের প্রশ্নপত্র দিন বা 1 মার্কস এর সাজেশন দিন। তোমরা অনেকেই ভূগোলের জন্য এত বড় বড় ইউটিউবে ভিডিও দেখে নিয়েছো অলরেডি। এই ভিডিওগুলো দেখে পরীক্ষার আগে কিচ্ছু লাভ হবে না, কারণ তুমি নিজে ইমাজিন করো, তুমি কালকে পরীক্ষা এবং আজকে তুমি এত বড় ভিডিওটা দেখতে বসেছো, চালাতে বসেছো, যেটার লেন্থ কিন্তু 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা। এত বড় ভিডিওটা আমি যদি বলি যে দেখার কোনো প্রয়োজন নেই, এই ভিডিওটা দেখার পরিবর্তে তুমি এই পিডিএফটাতে সবকিছু পেয়ে যাবে যা ওই ভিডিওটাতে বলা আছে। এই কথাটা শুনে তোমার মনে হতে পারে সেটা কি পাগলের মতো কথা বলছেন, অত বড় ভিডিও তাহলে দেখা আমরা দেখছি কেন। তোমরা কিন্তু দেখছো যারা সাধারণ স্টুডেন্ট, আর যারা কিন্তু টপার স্টুডেন্ট তারা কিন্তু এখন বর্তমানে এই সময়তে পরীক্ষার আগের মুহূর্তে কিন্তু ওই ধরনের ভিডিওগুলো তারা দেখে না। তারা কিন্তু এই ধরনের কাস্টমাইজ পিডিএফ গুলো পড়ে এবং পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার স্কোর করে তো চলে আসে। তুমি যদি চাও যে পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কারণ আজকের এই ভিডিওতে মাধ্যমিক ভূগোলের যাবতীয় শর্ট কোশ্চেন পুরো বই থেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমার হাতে তুলে দেবো। শুধু তাই নয়, এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা তোমাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি প্রোভাইড করবো। সেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কারণ ভিডিও যে কোনো মুহূর্তে আমি তোমাকে বলবো এই পিডিএফটা তুমি কিভাবে ডাউনলোড করবে। আরো ডবল ধামাকা তোমার জন্য রয়েছে যারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। কি ধামাকা? এই ভিডিওটা শেষে বা যে কোনো মুহূর্তে আমি তোমাকে আরেকটা ভিজুয়াল চার্ট দেবো, যেমনটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই চার্টটা, এই চার্টটা পড়লে কিন্তু ওই পুরো পিডিএফ এ যা আছে, মানে বুঝার চেষ্টা করো ভালো করে আমি কি বলতে চাইছি। যার ওই ভিডিওতে যা ছিল, ওই ভিডিওতে পড়া দরকার 2 ঘন্টার ভিডিওতে, সেটাকে আমি 15 পাতার পিডিএফ এ নিয়ে এসেছি। এবারে শুনো, 15 পাতার পিডিএফ এ যা আছে সেটাকে আমি 1 পাতা নিয়ে এসেছি। আর কত সহজ চাই? তাহলে এইভাবে যে স্টাডিটাকে সহজ করা হয়েছে, অবশ্যই এটাকে সম্পূর্ণ দেখবে, তাহলে ডাউনলোড করতে পারবে তুমি। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে আমার নাম পরমেশ্বর করাই, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো আমাদের মাধ্যমিক ভূগোলের 2026-এর লাস্ট মিনিট রিভিশন। কি বলছে? সম্পূর্ণ সিলেবাসের নির্যাস, সামারি, মানে তোমাদের যে সম্পূর্ণ সিলেবাস আছে পুরো বই, পুরো বইটার সামারি কিন্তু আমাদের আজকে নোটবুকে আছে। ঠিক আছে? এই নোটে কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য বিশেষ নোট রয়েছে তোমাদের জন্য। 1 নম্বরের প্রশ্নের জন্য নোট রয়েছে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা তথ্যে রয়েছে, ম্যাপ পয়েন্টিং, চিত্র অঙ্কন টিপস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। ঠিক আছে? তোমাদের জন্য, তোমরা যারা চিন্তিত ছিলে যে ভূগোলের 1 নম্বরের প্রশ্ন নিয়ে পুরো অধ্যায়টাকে রিকল করতে, তোমরা অনেকে আমার কমেন্ট করেছো যে পুরো অধ্যায়টাকে একবারে একটা পাতাতে নিয়ে আসুন। আমি কিন্তু তোমাদের কমেন্ট অনুযায়ী নিয়ে এসেছি। দেখো, তোমাদের প্রত্যেকটা পাতাকে কত সুন্দরভাবে সাজিয়েছি, তোমরা নিজে দেখতে পাচ্ছ দারুণভাবে। আমাদের এই যে পিডিএফ, এই পিডিএফ এ কিন্তু অনেক কিছু আছে। দেখো, প্রত্যেকটা পাতা তো কত সুন্দর ডিজাইন করা হয়েছে, দারুণভাবে তোমাদের জন্য উপযোগী। এগুলো কিন্তু পরীক্ষার আগে টপাররা রেডি করে, সারা বছর ধরে খাটে, কিন্তু আমি তোমাকে পরীক্ষার শেষ মুহূর্তে এসে তুলে দিচ্ছি। তাহলে বলো কত সুন্দর কাজ। তো চলো, তো তোমাদেরকে প্রথমে দেখাই। দেখো এখানে মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট রিভিশন নোট, সম্পূর্ণ সিলেবাস আমার যেটা বললাম তোমাকে। নেক্সট দেখো বহির্জাত প্রক্রিয়া, প্রথম অধ্যায়টাকে, প্রথম অধ্যায়টাকে দেখো বলেছি নদ নদী, পেপারগুলো কত সুন্দর হাইলাইট করেছি, ইম্পর্টেন্ট গুলো দিয়েছি, ছবি এঁকেছি। আবার দেখো দেখো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলও সেম হাইলাইট করা বা তথ্য দেওয়া, ছবি আঁকা সবকিছু আছে। তারপরে বায়ু প্রবাহ, ঠিক আছে, দেখতে পাচ্ছ বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। নেক্সট প্রতিটা অধ্যায় করা হয়েছে। বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত, এখানে কত ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে দেখো দারুণভাবে। সমুদ্র তরঙ্গ যে দেওয়া আছে, এই শর্ট গুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। এবং দেখো বর্জ্য ব্যবস্থাপনা যে আমাদের অধ্যায়টা আছে, দেখো পদ্ধতিগুলো, ফোর আর পদ্ধতিটা কি রকম দিয়েছে দেখো, দেখতে পাচ্ছ এখানে জৈব ব্যবস্থাপনা। ঠিক আছে? এভাবে কিন্তু ভারত অবস্থান বিভাগ দেওয়া আছে, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, প্রত্যেকটা অংশ কাভারেজ করা হয়েছে, কোনো অংশ বাদ দেওয়া হয়নি। দেখো, তারপরে ভারতের জলবায়ু ও মৃত্তিকা অংশটা কভার করা হয়েছে পুরোটা। তাড়াহুড়োর কিছু নেই, পুরো পিডিএফটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তোমার ওভারভিউ দিচ্ছি একবার কি আছে। ভারতের কৃষি, এগ্রিকালচার, দেখো সবুজ বিপ্লব, ঠিক আছে, গম উৎপাদন, আমরা জানি কোথায় পাঞ্জাব আছে, প্রধান ফলনগুলো কি হয়। তারপর দেখো ভারতের শিল্প, ইন্ডাস্ট্রি, ঠিক আছে, লৌহ ইস্পাত যেগুলো পড়েছি, পরিবহন ও জনসংখ্যা, যে জনসংখ্যা আছে সেই অধ্যায়টাকে দিয়ে পরে আমাদের যে উপগ্রহ চিত্র লাস্টে অধ্যায় আছে সেই অধ্যায়টাকে কভার করা হয়েছে। এবং দেখো গুরুত্বপূর্ণ চিত্র কোনগুলো 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে বলেছি। ঠিক আছে? তো আবার হচ্ছে পরীক্ষা শেষ মুহূর্তে টিপস আমরা দিয়েছি, কিন্তু ভয় পাবে না। 100% প্রস্তুতি, আত্মবিশ্বাস রাখবে যে তোমার 100% রেডি হয়ে গেছে। ঠিক আছে? এখানে অল দ্য বেস্ট জানিয়ে মনের পাঠশালা তোমাদেরকে এই যে পিডিএফটা সম্পূর্ণ তৈরি করে দিয়েছি। তাহলে এই হলো পুরো পিডিএফ ডিজাইন, যেটা কিন্তু হাই কোয়ালিটি প্রিমিয়াম। এটা দেখে কার কার মনে হচ্ছে যে এটা ফ্রি পিডিএফ এবং বলবে কমেন্টে। এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি, মানে প্রিমিয়াম পিডিএফ, যেটা কিন্তু অনেকে পেইড কোর্সে বিক্রি করে। আরে বিক্রি করে কি, এটা টপারদের হাতে লেখা, এলে বিক্রি করে না। ঠিক আছে?
চলো এই হলো পিডিএফ, চলো এবার দেখে নিই এর প্রসেসটা কি, ডাউনলোড কিভাবে করবে না করবে সব যাবতীয় A to Z তোমাকে আমি বলে দিই। তো আমি আশা করছি তুমি পিডিএফটা দেখলে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা ফ্রি পিডিএফ বলে, কিন্তু এই যে এটা ফ্রি পিডিএফ নয়, এটা পুরো পেড পিডিএফ, কিন্তু আমি তোমার হাতে ফ্রিতে সম্পূর্ণ তুলে দিচ্ছি। সেটা পাবে কিভাবে, সেটা প্রসেসটা কিন্তু এবারে বলছি। তো এই পিডিএফটা যারা যারা চাইছো তার আগে প্রসেসটা পুরোটাই বলবো, তার আগে দেখে নাও যে আমাদের যে ভিজুয়াল চার্ট সেটা কিরকম ভাবে তৈরি করা হয়েছে। এই হলো সেই ভিজুয়াল চার্ট, যেটা কিন্তু ওই পুরো পিডিএফ এর মাল মশলাটা কিন্তু একটা পিডিএফ এ বা একটা পাতাতে যে ইনফোগ্রাফিক বলা হয় সেটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই গেল পুরো প্রসেস। এবার হচ্ছে দেন দেন পিডিএফটা রয়েছে জিওগ্রাফি, যে 1 মার্কস মানে প্রশ্নপত্র পিডিএফ, সেটা তুমি কিভাবে পাবে? এটা পাওয়ার জন্য সিম্পলি তোমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে জিওগ্রাফি 1 মার্কস কোশ্চেন পিডিএফ, বা শুধু পিডিএফ লিখলেও চলবে। তুমি কমেন্ট করার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু তোমার রিপ্লাই ওই পিডিএফ ডাউনলোডের যে লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক, সেটা তোমাকে সেন্ড করে দেবো। তাই সকলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে নিজেদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে, প্রতিটা গ্রুপে শেয়ার করবে। এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।